ভালোবাসি, দেশটা নিয়ে চিন্তা করি। এখন আমাদের আসলে সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হলো মনের সংস্কার। আপনি কাগজের যত সংস্কারই করেন, মনের সংস্কারটা যদি না হয় তাহলে ওই কাগজের সংস্কারে কোনো কল্যাণ আনতে পারবে না। এখন এই 53 বছরে আমরা মন মানসিকতার দিক থেকে অনেক পিছিয়ে গেছি। যে মানুষগুলোকে ভালো জানতাম এখন দেখি তার ঘরে 1 কোটি টাকা নগদ পাওয়া যায়। যেই মানুষটাকে ভালো জানতাম সেই মানুষটার ঢাকা শহরে 10টা অ্যাপার্টমেন্ট আছে, তাহলে টাকাটা কোথেকে আসবে? তো এখন মনের সংস্কারটা যদি সম্ভব হয়, আমরা যদি আমাদের মনটাকে বদলাতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল। আর যদি সেটা না হয় তাইলে আমরা যাই করি কিছুতেই কিছু কাজে আসবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় 1787 সালে। জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট নির্বাচিত হন 1788 সালে। তিনি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকেননি। সংবিধানে কিন্তু লেখা ছিল না, কোনো আইনে লেখা ছিল না যে 2 বারের বেশি থাকা যাবে না। কিন্তু 1951 সাল পর্যন্ত সংবিধানে লিখিত কিছু না থাকা সত্ত্বেও 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকে নাই। শুধু ব্যতিক্রম ঘটল রুজভেল্টের বেলায় এসে। দ্বিতীয় মহাযুদ্ধের কারণে তিনি 4 বার ইলেকশন করলেন, 4 বার নির্বাচিত হলেন। তার প্রেক্ষিতে 1951 সালে সংবিধানে যুক্ত করা হলো যে 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকবে না। তাইলে দেখেন প্রায় 160 বছর বিনা আইনে 2 বারের বেশি কেউ থাকেনি। কারণ তাদের ওই মনের প্রস্তুতিটা ছিল যে 2 বারের বেশি থাকা ভালো না, আমাদের প্রথম প্রেসিডেন্ট থাকে নাই, আমরাও থাকবো না। তো কাজেই যদি আমরা মানসিকভাবে প্রস্তুত হই যে আমরা অন্যায় করব না, আমরা খারাপ কাজ করব না, আমরা দেশটাকে ভালোবাসবো, আমরা সোজা রাস্তায় চলব, তাহলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো, ভালো পথে যাব। তো রাষ্ট্র সংস্কারের নানা প্রেক্ষিত, নানা দিক আছে। আমি শুধু 2টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো দুর্নীতি দমন, কারণ পৃথিবীর কম দেশে এমন দুর্নীতি আছে। আপনি ইউরোপের দেশগুলোতে যান, আমেরিকার দেশগুলোতে যান, সেবা দান পর্যায়ে দুর্নীতি নাই বললেই চলে। আপনি থানায় যান, এসি ল্যান্ড অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, সোশ্যাল সিকিউরিটি অফিসে যান, একেবারে মেহমানের মতো আপনার কাজ করে দেবে। এখন সেই সব দেশে দুর্নীতির কথা টুকিটাকি শোনা যায় যে উপরের লেভেলে, একেবারে উপরের লেভেলে। কিন্তু আমাদের দেশে সেবাদান পর্যায়ে আপনি যেখানেই যান আপনি হয়রানি হবেন। এসি ল্যান্ড অফিস বলেন, সাব রেজিস্টার অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন। তো এখন এই সরকারের প্রথম কাজ হলো দুর্নীতি দমন কমিশনটাকে এমনভাবে সাজানো যেখানে মেরুদণ্ডওয়ালা মানুষ থাকবে, যিনি কোনো দিকে তাকাবেন না, শুধু দুর্নীতির লাগামটা টেনে ধরার চেষ্টা করবেন। এবং এই দেশে সেরকম মানুষ আছে, এবং এই মানুষেরা সরকারের কাছে যাবে না, সরকারকে বলবে না যে আপনি আমাকে ওইখানে দেন। এটা সরকারের দায় ওইরকম মানুষ খুঁজে বের করা, বসাই দেওয়া এবং স্বাধীনভাবে কাজ করা।